জয় মা কামাখ্যা। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি কামাখ্যা মার একটু দর্শন করে নিয়ে আসি। আমি এখানে আসছিলাম বিয়ে বাড়িতে, কিন্তু বিয়ে বাড়ির অনেক সময় ছিল বিয়ের লগ্নটা, কেননা বরযাত্রী এখন এসে পায়নি। তো ভাবলাম বসে বসে কি করব, একটু মার দর্শন করে আসি ভিতর থেকে। ভিতরে তো যেতে পারবো না, বাইরের থেকে তোমাদেরকে পরিবেশটা একটু দেখায় আসি। তখন বিকেল বাজে 4টা। তো আমি চলে গেলাম ভিতরে। সামনের দিকে দেখি অনেক কাম চলছিল, তো হয়তো কিছু মেরামতি হচ্ছিল, যে পাশে বাঁশগুলি যে লাগানো হয়েছে। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মা, যারা যারা অনেক দূরের থেকে আমার ব্লগটা যদি দেখছো তো দেখে নাও। এই আমি তোমাদেরকে পুরো পরিবেশটাকে দেখাবো। মার মন্দিরে যে মার ছবি, এই মার পুরো স্মৃতি এইভাবে বাইরে বসানো হয়েছে। মূর্তি পাথরের মূর্তি, এটা আমার ভোলেনাথ। ভালো করে দেখে নাও। আর আমি তোমাদেরকে একটু আগে নিয়ে যাব। এই যে এখানে সামনের যেটা লাইন হয়েছে, এটা 500 টাকার লাইন। আর তারপরের লাইনটা হলো পয়সা লাগে না, মানে কি টাকা লাগে না। তোমরা সকাল থেকে এসে লাইনে ধরে ভিতরে মার দর্শন করতে পারো। আর এইটা হলো আমি যে প্রণাম করছি, এটা শীতলা মার আমি একটু প্রণাম করলাম, একটু সিঁদুরও লাগাই নিলাম, কেননা এইভাবে আমার ভালো লাগে না ঘুরে যাব, তাই মাকে একটু প্রণাম করলাম, একটু সিঁদুরও লাগাই নিলাম। আর এই যে ভিতরে পরিবেশ, এটা প্রথম গেট হয়। এখান থেকে যদি আমি সিধা ঢুকি, সবার প্রথম পাবো মা মনসাকে। মা মনসাকে পার করে গেলে তারপরে পাবো একটা পাথরের উপরে পিতলের মা কামাখ্যা আর ভোলেনাথকে বসানো হয়েছে। তার পাশে বিষ্ণুদেবও আছে। তো সিধা তো আমাদেরকে ঢুকতে দেবে না, আমাদেরকে লাইন ধরতে হবে, তা ঘুরে ঘুরে যেতে হবে। আর এই যে দেখো বিশ্বকর্মা ঠাকুরকে, সেই পুরনো, আমি একদম ছোটোবেলার থেকে আসি। এই যে সেই জায়গাটা যেটা আমি বলছিলাম, মা কামাখ্যা, মহাদেব আর বিষ্ণুদেবকে সেখানে বসানো হয়েছে। এই পাশ দিয়ে চারোপাশ দিয়ে ঘুরে গিয়ে তারপরে আমাদের মেন মা কামাখ্যাকে দর্শন করতে পারবো। আর এই যে আমি এদিকে আসছি, এখানে চলো একটু আমি জলটাকে একটু প্রণাম করে আসি, ছুঁয়ে আসি। দেখেছো পুকুরটাকে কি সুন্দর লাগছে দূরের থেকে দেখে। একদম জলের কালারটা একদম গ্রিন কালার, আমার শাড়ির সাথে একদম ম্যাচ হয়ে গেছে। খুব ভালো লাগছিল দেখে। আমি যখন আগে আসতাম না, তখন এইসব ছিল না। হয়তো এখন নতুন করে সব ডেভেলপ করছে মা কামাখ্যাকে, আর সত্যি অনেক কিছুই ডেভেলপ হয়েছে। চলো এখন আমি উপরে চলে যাই, তোমাদেরকে আমি সেই পুরনো কথা একটা বলবো। এই যে কোর্ট ম্যারেজের ঘর দেখেছো, এটা কোর্ট ম্যারেজ হয়। যারা যারা এখানে বিবাহ করতে আসে মা কামাখ্যার মন্দিরে, তো এখানে আগে কোর্ট ম্যারেজ করতে হয়। তো আমার বিয়েটাও কামাখ্যাতে হচ্ছিল, কিন্তু সেই কোর্ট ম্যারেজের জন্য বিয়েটা হলো না। মানে আমি মানে চক্রবর্তী বলে, তাই এখানে চক্রবর্তী অ্যালাউড নাই, আদার কাস্টের সাথে বিয়ে হয় না কামাখ্যাতে। তো সেটা আমি ভাগ্য বলে মনে করবো, কেননা বিবাহ, মৃত্যু আর জন্ম, এই 3টা জিনিস সত্যিকারে ভাগ্যতেই হয়। তো তাতে আমি মা কামাখ্যার কাছে আমি কখনো বলবো না যে মা তুমি আমার সাথে এমন করেছো, হয়তো এটা আমার সেটা কোনো ফাড়া ছিল, হয়তো ভাগ্য ছিল, সেটা কাটিয়ে দিয়েছো। আমি তাকে তোমার প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। মা তোমাকে কোটি কোটি প্রণাম জানাই, তুমি যা দিয়েছো আমি অনেক খুশি, অনেক সুখী। আর এর চেয়ে বেশি আমার কিছু চাই না। আর আমি জানি কষ্ট পেলেই সুখ পাবো। তাই ভিডিওটা যদি সত্যি তোমাদেরকে ভালো লাগে, মার পরিবেশটাকে পুরো দেখাইলাম, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও ছোট্ট বোনকে। আর আশা করি পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। আর আজকের জন্য এতটুকুই। বাই বাই, ধন্যবাদ।